জয় বর্মা বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি কোনো ইন্ডিভিজুয়াল কোনো রাশির বিষয় না। 2025-এ এমন 4টি রাশির সম্পর্কে আমি আলোচনা করব, আর যে 4টি রাশির সম্পর্কে আমি কিছু কথা বলবো। যে 4টি রাশিকে কিছু কিছু জিনিস এই মুহূর্তে অনেকটা ভেবেচিন্তে চলতে হবে, এবং তারও সাথে সাথে আরও সবথেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে যে এই 4টি রাশির কিন্তু এই 2025-এ মোটামুটি ভালোই ফল পেতে চলেছেন সব দিক থেকে। টাকা পয়সা, আয় উন্নতি সব কিছু নিয়েই আপনারা ভালো ফল পেতে চলেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতার সাথে চলতে হবে। কিছু কিছু দিকটা আপনাদের খুব ভেবে চিন্তে তারপরে আপনাদেরকে এগোতে হবে। তো কোন কোন সেই 4টে রাশি, কাদের 2025-এ ভাগ্য বিরাট পরিমাণে খুলে যেতে চলেছে, খুব পরিমাণে লাভবান হতে চলেছেন, আর তার সাথে সাথে কী কী বিষয় আপনাদেরকে এই মুহূর্তে আটকাতে হবে, কী কী বিষয় আপনাদেরকে এই মুহূর্তে খুব শক্ত হাতে নিজেদেরকে রাখতে হবে। চলুন তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। সবার আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যেই রাশির সম্পর্কে, সেই রাশিটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য কিন্তু 2025-এর এই বছরটা আপনাদেরকে খুব ভেবেচিন্তে লগ্নি করতে হবে। খুব ভেবেচিন্তে আপনাদেরকে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, বা কোনো জায়গা থেকে আপনি টাকা পয়সা ধার করছেন বা লোন নিচ্ছেন, সেটাও আপনাদেরকে খুব ভেবেচিন্তে, খুব বুঝে শুনে নিতে হবে। কারণ এই সময়টা আপনাদের কোনো একটা ভুল পদক্ষেপ বা কোনো একটা হঠকারিতা, সেটা আপনাদেরকে একটা বিপদের মুখে ফেলে দিতে পারে। তো মে মাস অবধি আপনাদেরকে একটু সাবধানতার সাথে চলতে হবে। মে মাসের পর থেকে আবার আপনাদের কিন্তু ভাগ্য খুব সুন্দর করে উন্নত হতে চলেছে। এরই সাথে সাথে আপনাদের কিন্তু এই মুহূর্তে দাম্পত্য জীবনেও কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট, কিছুটা অশান্তি, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। সেই বিষয়ে আপনাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। যতটা পারবেন নিজেদের মধ্যে অশান্তিকে দূর করে দিয়ে তারপরে আপনারা এগোতে থাকুন। দেখুন, আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। কিন্তু ওই যে আবারও বলছি যে এই সময়টা আপনাদেরকে খুব বুঝে শুনে চলতে হবে। কোথাও অযথায় ইনভেস্ট করতে যাবেন না, বা কোনো জায়গা থেকে আচমকা লোন নেওয়ার চেষ্টা করবেন না। হয়তো কোনো একটা কারণবশত হয়ে গেলেও হয়ে যেতে পারে যে মে মাসের মধ্যে আপনি কোনো একটা কারণবশত কোনো জায়গা থেকে লোন নিচ্ছেন, বা কোনো জায়গায় লগ্নি করছেন, ইনভেস্ট করছেন, সেটাও খুব ভেবেচিন্তে, খুব বুঝে শুনে, খুব বিচার করে তারপরেই কিন্তু সেই সব জায়গায় আপনারা টাকা পয়সা দেবেন। নতুবা ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যাওয়ার কিন্তু সুসম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে আমি যে রাশি সম্পর্কে মাফ করবেন, এরপরে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু এই সময়টা কর্মজীবনের দিক থেকেও কিছুটা আপনাদেরকে অনেকটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। কীরকম পরিবর্তন? আচমকা দেখবেন আপনার কোনো একটা পদোন্নতি হয়ে গেছে, সেটা আপনি এক্সপেক্টও করতে পারেননি। আবার এরই সাথে সাথে হুট করেই আপনি দেখবেন যে আচমকাই আপনাদের কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনি যেই জায়গাটায় আপনি কাজ করছেন, সেই জায়গাটা ছেড়ে আপনি অন্য কোথাও একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন। চাকরির বদলির সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে এই সময়টা দেখা যাবে। এগুলোকে একটুখানি মাথায় রেখে আপনাদেরকে এগোতে হবে। ওভারঅল যদি আমি দেখতে যাই, বছরটা মোটামুটি খুব ভালো যাবে। আমি বার্ষিক রাশিফল তো অবশ্যই বলব। তবে এই মুহূর্তে যেটা আমি ইন শর্ট আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, সেটা হচ্ছে যে একটু প্রথম দিকটা আপনাদেরকে, মাসের প্রথম বছরের প্রথম দিকটা একটু আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে। তারপর থেকে আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কোনো রকম কোনো সমস্যা আপনাদের থাকবে না। এবারে আমি যেই রাশির বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিদের জন্য কি খবর রয়েছে? কন্যা রাশিদের জন্য হচ্ছে যে মার্চ অবধি আপনাদের শনি সপ্তম কক্ষে অবস্থান করবে। এই সময়টা আপনাদেরকে একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, একটু ব্যবসাতে আপনাদের সেরকম অতটা লাভ নাও পেতে পারেন আপনারা। কিন্তু এরপরে যে এই যে কঠিন পরিস্থিতিটা, এরপরে কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়। আর্থিক দিক থেকে আপনারা যথেষ্ট ভালো ফল পেয়ে যাবেন। টাকা পয়সা খুব পরিমাণে ইনকাম করবেন আপনারা, ব্যবসাতে প্রচুর লাভ পাবেন আপনারা। এবং মার্চের পরে গিয়ে আবার দেখা যাচ্ছে আপনাদের গ্রহরাজ কিন্তু সেটা আবার অষ্টম কক্ষে চলে যাচ্ছে। তো মার্চ অবধি আপনাদের শুরু থেকে মার্চ অবধি আপনাদের সপ্তম কক্ষে থাকবে কিছুটা কঠিন পরিস্থিতি। মার্চের পর থেকে আবার চলে আসবে আপনার অষ্টম কক্ষে। সেখান থেকে আবার আপনারা যথেষ্ট ভালো ফলাফল পেতে পাবেন। সেখান থেকে আপনারা যথেষ্ট লাভবান হয়ে যাবেন। সেখান থেকে আর্থিক দিকটাও আপনাদের উন্নতি হবে। এরই সাথে সাথে রাহুর গোচর, সেখানে আপনাদের কিছু সমস্যা দেখা দেবে। কীরকম সমস্যা দেবে? সেটা হচ্ছে আপনাদের সিদ্ধান্তে কোনো রকম ভুল দেখা দিচ্ছে। আপনি হঠকারিতার সাথে কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। যেখানে সেখানে আপনি যা খুশি তাই বেফাস কথা বলে দিচ্ছেন। কাউকে মনের কথা
বলে দিচ্ছেন। তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এই সময়টাতে। আর কোনো কিছু অযথা চিন্তা ভাবনা করবেন না বা এমন কোনো কিছু কাউকে বলে বসবেন না, সেটা আপনি হয়তো কাউকে বিশ্বাসের সঙ্গে বলে দিচ্ছেন, সে আপনার সেই বিশ্বাসের ফায়দা তুলে অন্য কাউকে বলে সেটা আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই আমি আবারও বলছি যে এই সময়টা এই 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 যে আপনাদের রাহুর যে গোচরকাল, এই গোচরকালটাতে আপনাদেরকে সিদ্ধান্ত খুব বুঝে শুনে নিতে হবে, আপনাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। একটু হঠকারিতা কিন্তু আপনাদের অনেকটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তার জন্য আপনাদের এখন কী করণীয়, তার জন্য এই সময়টা আপনাদের করণীয় যে আপনাদের খুব বিচক্ষণতার সাথে এগোতে হবে। এমনিতেই কন্যা রাশির জাতক জাতিকা যারা থাকেন তারা খুব বিচক্ষণতার সাথে কাজ করেন। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে, আর হিসাব এদের কাছে পুরো পাকা হিসাব থাকে। এরা হিসাবটা খুব সুন্দর করতে পারে, কোনভাবে কীভাবে গেলে, কোন দিকটাতে কীভাবে গেলে আর কীভাবে অঙ্ক করলে পরে সেই কাজটা ভালো মতন এগোতে পারে, এরকম জিনিসটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা খুব সুন্দর করে পারে। সেই জন্য আমি আবারও বলছি যে এই সময়টা আপনাদেরকে কিন্তু খুব বুঝে শুনে অঙ্ক কষে তারপরে এগোতে হবে। শুধু একটাই আপনাদের কাছে আবেদন, সেটা হচ্ছে কারোর ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কাউকে মনের কথা ফট করে বলে দেবেন না, এতে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে। এছাড়া আপনাদের কিন্তু খুব ভালো একটা বছর আসতে চলেছে আপনাদের এই 2025 সালটা। সেই বিষয়ে আমি আলোচনা করব, সেটা পরবর্তীতে একটি ভিডিও দেবো আপনাদের বার্ষিক রাশিফল সম্পর্কে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তবে এই সময়ের জন্য আপনাদেরকে এই জিনিসটাকে মাথায় রেখে এবারে যে রাশি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিদের জীবনে কীরকম রয়েছে, এমনিতেই সিংহ রাশির 2025 কিন্তু দারুণ আসতে চলেছে। খুব অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। আর মাত্র একটা মাস, এই মানে একটা মাসও নেই অ্যাকচুয়ালি, তারপরেই আপনাদের জীবনের বিরাট বড় পরিবর্তন জানুয়ারি প্রথম থেকেই শুরু হতে চলেছে। এর মাঝে আবার এই ধরনের একটা সংবাদ যে কী হতে চলেছে আপনাদের এই সময়টায়, কী কী পরিবর্তন আসতে চলেছে। মে মাস অবধি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা খুব ভালো যাবে। তবে মে মাসের পর থেকে একটু আপনাদের সমস্যা হতে চলেছে, একটু আপনাদের কাজের দিকে প্রেশার বাড়তে চলেছে, কিন্তু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের পদোন্নতিরও যোগ রয়েছে আপনাদের। তার সাথে সাথে আপনি চাকরিতে বদলিও হতে পারে, নতুন কোনো চাকরি ভালো স্যালারিতে আপনি চলে যেতে পারেন। সেখানে কোথাও একটা ভালো স্যালারি দিচ্ছে, সেখানে আপনি চলে গেলেন, বা আপনি যে জায়গায় চাকরি করছেন সেই জায়গাতেই আপনাদের চাকরিতে পদোন্নতি হতে চলেছে দেবগুরুর আশীর্বাদে। এরই সাথে সাথে চাকরির ক্ষেত্রে আপনার ওপরে প্রচুর পরিমাণে ডিপেন্ডেবল হতে চলেছে আপনাদের অফিসের যে সিনিয়র যারা আছেন তারা। আপনাদের ওপরে অফিসের বস যারা আছেন তারা আপনাকে যথেষ্ট বেশি পরিমাণে, খুব পরিমাণে আপনাদেরকে বিশেষ করে দেখবেন যে খুব মাথায় তুলে রেখে দিচ্ছে, খুব পরিমাণে আপনাদেরকে ভালোবাসছে, আদর যত্ন করছে। তো এই জিনিসগুলো আপনাদের মে মাসের পর থেকে কিন্তু করতে হবে। মে মাস অবধি আপনাদের যথেষ্ট মিশ্র ফল দেবে। মে মাসটা একটু আপনাদের সমস্যাবহুল থাকবে। সারাটা মাস ধরেই কিছু না কিছু দিক থেকে একটু কথা কাটাকাটি বা কোনো না কোনো দিক থেকে একটু ঝামেলা, সেরকম হয়তো আয় উন্নতি হবে না, সেরকম আপনি ব্যবসাতে লাভ পাবেন না। কিন্তু মে মাসটা যখনই চলে যাবে তারপরেই কিন্তু আবার আপনাদের ভাগ্যের উন্নতি শুরু হয়ে যাবে। যেরকমটা বলেছিলাম যে দেবগুরু ট্রানজিট বা দেবগুরুর আশীর্বাদ, এরই এরই সময় আপনি পেয়ে যাবেন এই মে মাসের পর থেকে, এবং এতে আপনাদের ব্যবসাতে লাভ হতে চলেছে। আর্থিক দিক আপনাদের লাভবান হতে চলেছেন, আপনারা টাকা পয়সার দিকে আপনারা ভালোভাবে লাভ পেতে চলেছেন, এবং চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। নতুন কোনো জায়গায় আপনি ভালো চাকরি করছেন, ব্যবসাতে আপনাদের যথেষ্ট ভালো লাভ পেতে চলেছে। কোথাও বিদেশ ভ্রমণ করতে চাইছেন, সেই জায়গাটাও আপনাদের জন্য তৈরি হতে চলেছে। আয় উন্নতি বাড়বে, তার সাথে সাথে গাড়ি বাড়িরও একটা যোগ রয়েছে, সেই জিনিসগুলো আপনাদের হতে চলেছে। তো ওভারঅল আপনাদের জন্য কিন্তু মে মাস অবধি মোটামুটি আপনাদের মিশ্র ফল দেবে, এবং মোটামুটি আপনাদের ভালোই দিক চলতে থাকবে। মে মাসটা একটু সমস্যাবহুল হলেও মে মাসের পর থেকে আবার আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। সিংহ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে, চারিদিক থেকে আপনাদের লাভবান হতে চলেছেন আপনারা এই সময়টা। এবারে আমি যার বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বশেষ রাশি মকর রাশি। মকর রাশিদের জন্য কিন্তু আয়ের দিক থেকে সারাটা বছরই আপনাদের মধ্যম যাবে, মিশ্র ফল দেবে। খুব বেশি ইনকাম করবেন না, আবার খুব বেশি ব্যয়ও হবে না, মোটামুটি আপনারা ইনকাম করবেন। কিন্তু এই যে মে মাস অবধি, এই মে মাস অবধি কিন্তু আপনাদেরকে যথেষ্ট মিশ্র ফল দেবে। আয় উন্নতির দিকটা আপনাদের ভালো থাকবে, আপনি টাকা কিছু সঞ্চয় করতে পারবেন। কিন্তু মে মাস থেকে আবার আপনাদেরকে একটু সমস্যা দেখা দেবে, বিশেষ করে রাহু, শনি আর কেতু, এই তিনজনের ট্রানজিট একই সাথে আপনার দিকে হওয়ার জন্য আপনাদের এই সময়টা একটু আর্থিক দুর্বলতা দেখা দেবে। আপনি কিছু টাকা পয়সার দিক থেকে সমস্যার মধ্যে পড়তে পারেন, কিছু ধার দেনার মধ্যে জড়িয়ে যেতে পারেন, বা আপনি সেরকমভাবে ইনকাম করতে পারছেন না, ব্যয়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই মে মাস থেকে আপনাদের দেখা দেবে। কিন্তু এর সাথে সাথে আবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি ইনকামও করতে পারবেন, আপনি টাকা পয়সা কামাবেন ঠিকই, কিন্তু রাহু আর কেতু আপনার কিন্তু সেই জায়গাটাকে আবার একটু কিছুটা দুর্বল করে দেবে বলে আপনার ব্যয়টাও বেশি পরিমাণে হয়ে যাবে।
তো আর্থিক দিকে আপনি যেমন একদিকে যেমন আপনি আর্থিক দিকটা করছেন, অন্যদিকে কিন্তু আবার আপনাদেরকে কী করা হচ্ছে যে আপনার রাহু আর কেতুর একটা মিশ্র ফল, সেটা আপনাকে আর্থিক দিকটা আবার দুর্বল করে দিচ্ছে। সেটাও আপনাদেরকে একটু সমস্যাবহুল হতে চলেছে এই সময়টা। তো এই ছিল বন্ধুরা আপনাদের এই 4টে রাশি, যে 4টে রাশি যাদের জীবনে এই সময়টা একটু অন্যরকমভাবে কাটতে চলেছে এই 2025টা। এছাড়া তো আপনাদের বার্ষিক ফল তো অন্যরকম রয়েছে, কিন্তু এই ফলগুলো কিন্তু আপনারা তার মাঝে মাঝে পেতে থাকবেন। তাই এগুলোকে একটু মাথায় রেখে আপনাদেরকে এগোতে হবে, এগুলোকে মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। আশা করছি আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যারা আপনার মতোই এই রাশির জাতক জাতিকারা আছেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন, তারাও যাতে এই তথ্যটা পেয়ে যায়। এবং এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর এর সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড়মার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।